হুম 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 হুম। এই সামনে কে? কে ওখানে? কে দাঁড়িয়ে আছো? এই নিয়ে 11টা। না, পরিস্থিতি দিনে দিনে ভয়ানক হয়ে উঠছে। ঠিক বলেছ খুড়ো। এইবারের মৃত্যুটাও ঠিক একই রকম। একবারে গলাধর থেকে আলাদা হয়ে গিয়েছে। না, ওই শ্মশানের পথ আমাদের সবাইকে ত্যাগ করতে হবে। এই তো বাপু, দিন দশেক আগের কথা। তখন পুরোপুরি সন্ধেও হয়নি। একটা কাজ সেরে ওই শ্মশানের পথে ফিরছিলাম, দেখি একখানি কাটা মাথা ওই বাঁশবনের পাশে ঘোরাঘুরি করছে। কি ভয়ানক দৃশ্য! আমি দেখে এক ছুটে বাড়ি, আর ওই পথে যাব না। আচ্ছা, আপনাদের এখানে কাল ভৈরবী শ্মশানটা কোন দিকে একটু বলতে পারবেন? কেন? ওই কাল ভৈরবীর শ্মশানে কি দরকার? আর বাচ্চা, তোমাকে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, আসলে আমি একজন লেখক, দৈনিক পত্রিকায় আর্টিকেল লিখি। শুনেছি ওই শ্মশানের নামে নাকি অনেক উদ্ভট কথা শোনা যায়, তাই ওই শ্মশানে এক রাত কাটিয়ে দেখতে চাই আর কি। আর আমার সাথে রয়েছে এই এই এই- এই ক্যামেরা। কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে এই ক্যামেরায় ছবি তুলে নেব। উড়িয়ে বাবা, ওই শ্মশানে রাত কাটাবে বলছে? দেখো ভাই, ওই শ্মশান কিন্তু খুবই ভয়াবহ। গ্রামের সব লোক ওই শ্মশানের নাম শুনেই ভয়ে কাঁপে। তাই তোমার ওই শ্মশানে রাত কাটানোটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। সে চিন্তা করবেন না, আর্টিকেল লেখার সূত্রে আমাকে অনেক জায়গাতেই তো রাত কাটাতে হয়, সে আমার অভ্যাস আছে। আর যদি তেমন কিছু দেখতে পাই তাহলে তো হ্যাঁ আমারই ভালো, সেটাকে ক্যামেরাবন্দি করে পরের দিন খবরের কাগজে ছাপানো হবে। আহা, তুমি বুঝছো না। উম, উম, ঠিক আছে, তোমার তোমার যখন ইচ্ছে তখন যাও ওই পশ্চিম দিকে সোজা ওই কালভৈরবী শ্মশান। আপনাকে অনেক ধন্যবাদ। সেদিন ছিল ঘোর অমাবস্যা। এক হাত দূরের জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সেই অন্ধকার রাতে আমি হাতে একটা ক্যামেরা আর টর্চ নিয়ে চললাম শ্মশানের দিকে। চারপাশের যা অবস্থা, মনে হচ্ছে এ পথ দিয়ে অনেক দিন কেউ আসে না। চারিদিকে জঙ্গল আর আগাছায় ভরে আছে। তবে এক সময় হয়তো অনেক মানুষ যাতায়াত করতো এদিকে। লোকটা ঠিকই বলেছিল, জায়গাটা রীতিমতো ভয়াবহ। কতগুলো হাড়গোড় পড়ে আছে ওইখানে। আর ওই যে সেই বাঁশবাগানটা, যেই বাঁশবাগানের কথা শুনে গ্রামের মানুষরা ভয়ে কাঁপে। বাহ, এই নিম গাছের বেদিটার ওপর বসে একটু অপেক্ষা করি। চারিদিক পুরো নিস্তব্ধ। সাধারণত রাত্রিবেলায় ঝিঝি পোকার ডাক আর কুকুরের চিল্লানোর আওয়াজ সব জায়গাতেই শোনা যায়, কিন্তু এই জায়গাটা পুরোপুরি নিস্তব্ধ। সমস্ত জীব কি ভয়ে এই শ্মশানের পথ ত্যাগ করেছে, নাকি কোনো দুর্ঘটনার আগাম সতর্কবার্তা? এই শ্মশানে কি এমন আছে যার ভয়ে মানুষ তো দূরের কথা, পশু পাখিও এই দিকের ধারে কাছে আসে না? কৌতূহল বেড়েই চলল।
তারপর হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠল। একটু সতর্ক হয়ে ওই দিকে চেয়ে রইলাম। পায়ে চলার ছপ ছপ শব্দ আসছে ওদিক থেকে। পায়ের শব্দ একজনের নয়, মনে হচ্ছে সারি সারি লোক এদিকেই এগিয়ে আসছে। তারপর দেখলাম সেই জঙ্গলের অন্ধকার থেকে কাঁধে মরা নিয়ে 4 জন লোক এদিকেই এগিয়ে আসছে। তারপর তারা 4 জন মরা নিয়ে একেবারে গাছের সামনে চলে এলো। তারপর যা দেখলাম, আমার সারা গায়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। যে 4 জন মরাটা নিয়ে এসেছে তারা 4 জন হুবহু একরকম দেখতে। কারোর গায়ে এক তিল মাংস নেই, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। গাছের সামনে এসে তারা 4 জন বিকটভাবে হাসতে থাকলো। তারপর মরা নিচে নামিয়ে আমাকে বলল, আপনি মোড়াটা একটু দেখুন, আমরা কাঠ নিয়ে এক্ষুনি আসছি। এই বলে 4টি লোক চলে গেল। আমি চুপ করে বসে রইলাম মরার সামনে। রাত তখন ঠিক কটা হবে মনে নেই। ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে কথা মাথায় নেই। একটা লোকের ডাকে ঘুম ভাঙল। মশাই কি ঘুমোলেন নাকি? এই একটু চোখটা লেগে এসছিল। তা তা আপনি কে? আগে আমার নাম কমলচন্দ্র রায়। তা আপনি এত রাতে এই শ্মশানে কি করছেন? আমি একজন লেখক। এই শ্মশানে আমি এসেছি ভূতের সন্ধানে। বলেন কি? তা আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। ভূতের দেখা আপনি এখানে পাবেন। তবে 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 কি? আপনার মতো আমিও তো একদিন ভূতের সন্ধানে এই শ্মশানে এসেছিলাম। তারপর শুনুন তবে, ঘটনাটা আপনাকে গোড়া থেকে বলি। সেদিন ছিল অমাবস্যা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বন্ধুদের সঙ্গে তর্ক করে ভূত আছে কিনা তা প্রমাণ করার জন্য আসলুম এই শ্মশানে। আমার হাতে ছিল ডবল কার্তুজের বন্দুক। এই ঠিক আপনি যেই জায়গায় বসে আছেন, আমিও ঠিক এই একই জায়গায় এসে বসেছিলাম। তারপর তারপর এখানে বসে বসে অপেক্ষা করছি। ভূত তো আর আসে না, আর আমিও না দেখে যাব না। ঠাই বসে রইলুম। তারপর রাত 1টা কি 1:30 হবে, হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠল। প্রথমে ভাবলাম হয়তো কুকুর কিংবা শিয়াল হবে, কিন্তু তা নয়। ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো 4 জন লোক। তাদের কাঁধে একটা মরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে তারা এই গাছের সামনে এসে দাঁড়ালো। তাদের 4 জনকে দেখতে অবিকল একরকম। কারোর গায়ে এক তিল মাংস নেই, আর চোখ
চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মরাটা রেখে তাদের মধ্যে থেকে একজন বলল, আপনি মরাটা একটু দেখুন, আমরা কাঠ নিয়ে আসছি। কি কি- কি বলছেন মশাই? এই একটু আগেই তো। শুনুন, তারপর কি হলো? তারপর একটা দমকা বাতাসে মরার গায়ের চাদরটা সরে গেল। তারপর যা দেখলাম, তারপর তারপর কি দেখলেন? তারপর দেখলাম ওই মরা চোখ খুলল, চোখ খুলে উঠে দাঁড়ালো। তারপর কি বিশ্রী ভাবে হাসতে থাকলো। ভয়ে কি করব বুঝে উঠতে পারলাম না। হাতে বন্দুকটা ছিল, মরাটার দিকে তাক করে একেবারে ডবল গুলি ছুড়লাম। গুলিটা গিয়ে একেবারে মরাটার গলার মধ্যে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে মরাটার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। তারপর ওই কাটা মাথাটা আমাকে। কাটা মাথাটা? কাটা মাথাটা কি? ওই কাটা মাথাটা এখনো এখানে ঘোরাঘুরি করে। দেখবেন নাকি? হ্যাঁ, দেখবেন নাকি? দেখবেন নাকি? ঠিক তখনই একটা দমকা হাওয়ায় মরাটার গায়ের ওপর দিয়ে কাপড়টা সরে গেল, আর বেরিয়ে এলো একটা কাটা মাথা। তারপর কাটা মাথাটা কি বিকটভাবে হাসতে লাগলো। আমার পাশে বসে যে লোকটা এতক্ষণ গল্প করছিল সে উঠে দাঁড়ালো, আর তার গা থেকে চাদরটা সরে গেল। কি বীভৎস! লোকটার মাথা বলতে কিচ্ছু নেই। কাটা মাথাটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর কিছু ভাববার সময় নেই, প্রাণপণে ছুটতে লাগলাম। এক দৌড়ে একেবারে সেই চায়ের দোকানের সামনে এসে পৌঁছালাম। তারপর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান ফিরল তখন আমি চায়ের দোকানের বেঞ্চের ওপর শোয়া। চায়ের দোকানের সেই লোকটা আমার সামনে দাঁড়ানো। আপনাকে বারবার মানা করেছিলাম ওই শ্মশানে যেতে, দেখলেন তো কি ভয়ানক। যাক, আপনি প্রাণে বেঁচে ফিরেছেন, এই অনেক। ঢের শিক্ষা হয়েছে, বেঁচে থাকতে ওদিকে আর না।